We have confirmed this account has used hack and has been banned this week. মানে হ্যাক ইউজ করেছে ব্যান খাইছে এটা কনফার্ম করে গেছে। একটা মানুষের চান্স কয়বার দেওয়া যায়? লাইক কামটা কি করছে ভাই, আইডি দেখি ব্যান। অলরাইট গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে এমন কয়েকজন লিজেন্ড বা ইউটিউবারদেরকে দেখাবো যারা কিনা নিজেদের গেম প্লেকে ইমপ্রুভ করতে গিয়ে হ্যাক ইউজ করে এবং এরপর যখন তারা ধরা খায় তখন তাদের রিঅ্যাকশন কিছুটা এমন হয় মানে তারা এমন একটা ভাব নেয় যেন তারা একদম কিছুই জানে না। তো বুঝতেই তো পারতাছো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তাহলে আজকের এই ইন্টারেস্টিং লেভেলের ভিডিওটি শুরু করা যাক। ওকে তো গাইস, নাম্বার 6 রিমু এফএফ। তোমাদের মধ্যে হয়তো অনেকেই রিমু এফএফ কে চিনো। তিনি মূলত একজন টিকটকার, মানে তিনি কিন্তু টিকটকের মধ্যে 1vs1 1vs4 কাস্টমের হাইলাইট ভিডিও আপলোড করে। তার গেম প্লের মধ্যে কিন্তু আছে উড়াধুরা হেডশট। এরপর যখন বিভিন্ন রোস্টাররা তার গেম প্লে নোটিস করে তখন কিন্তু তাদের কাছে রিমু এফএফ এর গেম প্লের মধ্যে কিছুটা ঝামেলা আছে বলে মনে হয় এবং বিভিন্ন রোস্টাররা কিন্তু রিমু এফএফ কে নিয়ে এক্সপোজ ভিডিও মেক করা শুরু করে। এরপর যখন 100% শিওর হওয়ার জন্য রিমু এফএফ কে লাইভের মধ্যে ডাকা হয় তখন কিন্তু তিনি বিভিন্ন ধরনের অজুহাত দেওয়া শুরু করে। আচ্ছা, আপনারা কি আমার হ্যান্ড ক্যাম ছাড়া কি গেম প্লে দেখবেন? পসিবল না এটা হবে, তাহলে কিছু করার নেই, আপনারা যা খুশি তাই করেন। আমি আমার দেখাবো। কোনো সমস্যা নাই। আচ্ছা, হ্যান্ড ক্যাম করতে পারবে না কেন? রিমু কি নিজের গেম প্লে হ্যান্ড ক্যাম এবং আপনাকে দেখাইতে পারবে না ভাই, এটা কেন কারণ তো থাকে। মানে প্রায় 2 ঘন্টার লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু রিমু এফএফ কে অনেকভাবেই কিন্তু হ্যান্ড ক্যাম করতে বলা হয়। দেখাতে না চাইলে মুজে পরে হ্যান্ড ক্যাম করতে বলা হলেও কিন্তু রিমু এফএফ কোনোভাবেই রাজি হয় না। তাছাড়াও রিমু এফএফ এর পিসির মধ্যে কিন্তু লাইভ স্ট্রিম করার কয়েকদিন আগে উইন্ডোজ মারা হয়েছিল। মানে পিসির মধ্যে যদি কোনো প্রকার হ্যাক বা ফাইল থাকে তাহলে কিন্তু ওইটা উইন্ডোজ মারার কারণে কিন্তু পিসি থেকে রিমুভ হয়ে যায়। এরপর সব মিলিয়ে সবাই এইটাই ধরে নেয় যে রিমু এফএফ হ্যাক ইউজ করে গেম প্লে করতো। কারণ যদি কোনো প্রকার ঝামেলা না থাকতো তাহলে কিন্তু তিনি এমন একটা কন্ট্রোভার্সি চলার সময় কিন্তু শুধু শুধু তার পিসির মধ্যে উইন্ডোজ মারতো না, যেখানে সে জানতো যে উইন্ডোজ মারার কারণে কিন্তু সে ধরা খেয়ে যেতে পারে। তোমাদের কাছে কি মনে হয় রিমু এফএফ কি হ্যাক ইউজ করে নাকি করে না তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে তো গাইস, নাম্বার 5 জারা গেমিং। আজ থেকে প্রায় 3 বছর আগে জারা গেমিং ননস্টপ গেমিং এর লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু একটা কাস্টম খেলতেছিল আর ওইখানে কিন্তু জারা গেমিং এর সাথে আরো 3 জন বাংলাদেশি ভিভেস ইউটিউবারও ছিল আর তাদের অপোনেন্টে কিন্তু ছিল ইন্ডিয়ার সেরা 4 জন ভয়ঙ্কর প্লেয়ার। বলতে পারো যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের একটা টুর্নামেন্ট ম্যাচ হইতেছিল এবং ওই ম্যাচটার মধ্যে কিন্তু বাংলাদেশের টিম জিতে যায়। আর ওই ম্যাচের মধ্যে কিন্তু জারা গেমিং অনেক বেশি পরিমাণে ভালো খেলতেছিল এবং তার গেম প্লে কিন্তু অনেকের কাছেই অ্যাবনরমাল লাগতেছিল। এখানে কিন্তু অ্যাবনরমাল লাগাটা একদমই স্বাভাবিক, কারণ ওই সময় কিন্তু জারা গেমিং নতুন পিসির মধ্যে শিফট হয়েছিল আর একজন নিউ পিসি প্লেয়ারের পক্ষে কিন্তু এতটা ভালো খেলা কিন্তু একদমই পসিবল না। এরপর যখন অনেক রোস্টাররা জারা গেমিং এর গেম প্লে ভালোভাবে চেক করে তখন কিন্তু তারা বুঝতে পারে যে জারা গেমিং ওই সময় হ্যাক ইউজ করতেছিল। একটা মজার একটা টুইস্ট রয়েছে, দেখো এটা হচ্ছে জারা গেমিং। ওকে গাইস, এটা হচ্ছে জারা গেমিং, এটা হচ্ছে এনিমি। ও হচ্ছে এনিমিকে ফাইট করতেছে। ওকে, এটাকে ফায়ার করতেছে। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি স্লো করে দিয়েছি। দেখো ও হচ্ছে ফায়ার করতেছিল গাইস এটাকে, আবার দেখো গাইস গ্লোয়াল মারলো, ও হচ্ছে ফায়ার করতেছিল এটাকে, ঠিক আছে? দেখো অটোমেটিক এম ঘুরে গেল হচ্ছে এইটার দিকে এন্ড সব লাল। তো গাইস এই হচ্ছে এদের অবস্থা, এরা হচ্ছে এইভাবে হ্যাক ইউজ করে দেশকে রিপ্রেজেন্ট। এরপর জারা গেমিং জানায় সে নাকি ওই সময় গেম প্লে করতেছিল না, মানে তার আইডির মধ্যে নাকি অন্য কেউ খেলতেছিল আর সে নাকি হ্যাক ইউজ করতেছিল। মানে ভাই বলতেই হবে জারা গেমিং এর কিন্তু কলিজা আছে। মানে ভাই ভিভেস আইডি, তাও আবার একজন হ্যাকারকে দিচ্ছে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তোমরা যারা একদম কম দামে এবং 100% বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু চলে যেতে পারো র‍্যাবিট টপ আপ ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু তোমরা 99 টাকা উইকলির মতো অফার পেয়ে যাবে। তাছাড়াও এখান থেকে ডায়মন্ড টপ আপ করার পর কিন্তু তোমরা কিছু টোকেন পাবে এবং ওই টোকেনগুলো দিয়ে কিন্তু তোমরা ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারবে। এখান থেকে ডায়মন্ড টপ আপ করার 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে। আর দেরি কিসের, এখনই ভিজিট করো আর উড়োধুরা ডায়মন্ড টপ আপ করা শুরু করো। সাইডে লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। ওকে তো গাইস, নাম্বার 4 এলিয়েন জিন। তোমাদের মধ্যে হয়তো অনেকেই এই এলিয়েন জিনকে চিনো, কারণ তিনি কিন্তু একসময় ইটস কাব্বোর টিমমেট ছিল। একবার কিন্তু ইটস কাব্বো তার স্কোয়াড নিয়ে এলিয়েন 50 গিল্ডের স্কোয়াডের সাথে ভার্সেস করতেছিল আর ওই সময় কিন্তু এলিয়েন জিন ইটস কাব্বোর অপোনেন্টে ছিল। ওই কাস্টমের মধ্যে কিন্তু এলিয়েন জিন উড়োধুরা হেডশট মারতেছিল। তখন কিন্তু কাব্বো ভাইরা একদম কিছুই বুঝতে পারেনি, বাট তার কয়েকদিন পর যখন এলিয়েন জিনের আইডি ব্যান্ড হয়ে যায় তখন কিন্তু তারা এইটা বুঝতে পারে যে এলিয়েন জিন হ্যাক ইউজ করে গেম প্লে করতো। সো গাইস, আমরা এখন ফ্রি ফায়ারের অফিশিয়াল ওয়েবসাইটে যাব। চলো ফ্রি ফায়ারের অফিশিয়াল ওয়েবসাইটে যাই। ফ্রি ফায়ারের অফিশিয়াল ওয়েবসাইট যদি দেখি আমরা এইখানে আস্তে করে আমরা কোথায় আমি একটা নতুন ট্যাব খুলি। তো গাইস, এটা হচ্ছে ফ্রি ফায়ারের অফিশিয়াল ওয়েবসাইট এবং এইখানে দেখো এই যে অ্যাকাউন্ট চেক। তোমরা যদি ইউটিউবে যাও যে বা তোমরা যদি গুগলে যাও যে অ্যাকাউন্ট চেক লিখো তাহলে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট চেকের এই ওয়েবসাইট চলে আসবে, যেটা ফ্রি ফায়ার অফিশিয়াল ওয়েবসাইট। এবং এই জায়গায় আমি ভাইয়ের আইডিটা লিখলাম, লিখে সার্চ করলাম এবং তারপর আসছে উই হ্যাভ কনফার্ম দিস অ্যাকাউন্ট হ্যাজ ইউজড হ্যাক
অ্যান্ড হ্যাজ বিন ব্যান্ড দিস উইক, মানে হ্যাক ইউজ করেছে, ব্যান খাইছে, এটা কনফার্ম করে গেছে। এরপর যখন অনেক রোস্টাররা এলিয়েন জিনকে নিয়ে রোস্ট ভিডিও মেক করে, তখন কিন্তু প্রথম দিকে তিনি স্বীকার না করলেও পরবর্তীতে কিন্তু তিনি একটা ভিডিওর মাধ্যমে স্বীকার করে এবং তিনি জানান যে তিনি হ্যাক ইউজ করতো। এবার কথা বলা যাক প্যানেল নিয়ে। প্যানেল আমি ব্যবহার করেছি এবং তার ফলস্বরূপ পেয়েছি আইডি ব্যান হওয়ার মতো একটা মহামূল্যবান উপহার। আমার আইডির পেছনে 2 লক্ষ টাকারও বেশি অপচয় হয়েছে, সেই আইডি ব্যান। তার মানে কি চলতেছে আমার মনের ভেতর একটু হলেও বুঝতে পারতেছেন। এখন কথা হচ্ছে আমি ভুল করেছি এবং ভুলের শাস্তিও পাচ্ছি। ওকে তো গাইস, নাম্বার 3 M1NX। বর্তমান সময় ফ্রি ফায়ার খেলে বাট M1NX কে চিনে না এমন লোক কিন্তু খুবই কম পাওয়া যাবে। আজ থেকে প্রায় 1 বছর আগে কিন্তু বাইজিদ গেমিং নামের একজন ইউটিউবার কিন্তু M1NX কে এক্সপোজ করে এবং তিনি কিন্তু ওইখানে প্রমাণ করে যে M1NX নাকি হ্যাক ইউজ করে গেম প্লে করে, আর হ্যাক ইউজ করার কারণে নাকি M1NX এর একটা আইডি ব্যান্ড হয়ে গেছে। যেমন দেখেন এখানে আরেকটা ভিডিও প্লে করতেছি, আর এই ভিডিওটা 2022 সালের মার্চ মাসের 29 তারিখে সে আপলোড করছে এন্ড এখানে কিন্তু তার আইডি কোড দেখা যাইতেছে। তো চলো ঘুরে আসি ফ্রি ফায়ার অফিসিয়াল সাইটে এন্ড দেখি ওর আইডি কি বাইচা আছে নাকি এলিয়েন জিনের মতো ওরও আইডি হ্যাক হয়ে গেছে। হালা কামটা কি করছে ভাই, আইডি দেখি ব্যান। এরপর M1NX এর নামে কিন্তু আরো অনেক এলিগেশন আসতে শুরু করে, তারপর অনেক রোস্টাররাই কিন্তু তাকে নিয়ে এক্সপোজ ভিডিও মেক করে এবং যখন তাকে লাইভের মধ্যে ডাকা হয় তখন কিন্তু M1NX লাইভের মধ্যে এসে কিন্তু উল্টাপাল্টা অজুহাত দেওয়া শুরু করে। মানুষের চান্স কয়বার দেওয়া যায়? ফার্স্ট চান্স। অ্যাডভান্স ভাই তাহলে কি প্রমাণ হয়েই গেল? কারণ M1NX স্বীকার করে নিছে যে ও হ্যাকার, কারণ আসে নাই ভাই। আমরা 1 ঘন্টা প্রায় ওয়েট করতেছি, এখনো আসে নাই, তার মানে স্বীকার করে নিছে ও হ্যাকার। আমি অফিশিয়ালি অ্যানাউন্স করে দিলাম মাদার চিত একটা হ্যাকার। সাহস থাকলে আই, যদি এরকম এই নিয়ে বলে যে এ আমাদেরকে ডাকছে, আমরা যাই নাই, মাদার চিত জায়গা তো দিলে না, কোন জায়গায় আসবো? একদম যদি লেজেন্ড প্লেয়ার হইতো, যেখানে খুশি যেই চিপাই হোক, পৃথিবীর যেই চিপাই হোক, এই চিপাই আইসা প্রমাণ করে যেত দেখো আমি এমন, আমার এত হ্যাডাম। আমি অফিশিয়ালি অ্যানাউন্স করে দিলাম মাদার একটা বাটপার বন্ড চুতিয়া নুনুলেস বিচিলেস, তারপরে কি বলে 2 নাম্বার। হ্যাকার যদি না হইতো ভাই তাহলে অবশ্যই লাইভে আসতো। অবশ্যই সেকেন্ড চান্স, মানে কোনো গালাগালি হইব না, যদি একটা গালাগালি হয় ভিডিওতে লাল পান এভাবে। তারপরে হ্যান্ড ক্যামটা দেখবো কিভাবে? এইভাবে চলো তো হ্যান্ড ক্যামটা দেখতে পারবো না। আরে হ্যান্ড ক্যাম দেখবো, হ্যান্ড ক্যাম তোমার হাতের খেলা। হ্যান্ড ক্যাম দেখবো, হ্যান্ড ক্যাম। তা এখন ভাই লাইটেড কারেন্ট কিছু আছে? এই কারণ তোমার কারেন্ট আসুক আজকে বাদ, কারেন্ট আসুক তখন দেখবো না। থার্ড চান্স। হ্যাঁ ঠিক আছে। আমি করতেছি মেন অফ করে এত কথা বলতেছি, পাবলিক আমাকে বলতেছে আনসাবস্ক্রাইব ডাউন বয়কট একটা গেমে। কি রে কি করতেছিস তোরা? নেট মেরে দিছি, নেট মেরে দিছি। এখন আমি পাবলিক থেকে বলতেছি তোমাদের এখন অপিনিয়ন দাও, আমরা কি অ্যাড দেখবো এগুলো আর চেক দিব নাকি চলে আসবো? এইদিকে আমার কথা দিতেছে, আমি তো কইতে পারি না যে আমি এইদিকে বাইঙ্গা মাইক অফ করে রাখছি। আচ্ছা ডিটা এমবি বইটা দিছ আর এই জিগাও এমবি ভর্তি বলে অতক্ষণ লাগে? এমবিটাও কি আমার এত বড় জিনিস ছিল? আমি তোমাদের থেকে অপিনিয়ন চাইতেছি, এর কি দেখবো, এর কি চেক দিব নাকি আইসা পারবো? এই লেখার চেক দেওয়ার দরকার নাই, বুঝে গেছো তোমরা বাকিটা। এখন তোমরা যাই হোক গাইস, তোমাদের কাছে কি মনে হয় M1NX কি হ্যাক ইউজ করে নাকি করে না তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে তো গাইস, নাম্বার 2 অ্যাস্টাটাইন। এই অ্যাস্টাটাইন কিন্তু বর্তমান সময় বাংলাদেশের সবথেকে ডেঞ্জারাস পিসি প্লেয়ার। আসলে তাকে বাংলাদেশের বললে ভুল হবে, তিনি কিন্তু বিশ্বের সবথেকে সেরা প্লেয়ারদের মধ্যে কিন্তু একজন। কেন সেটা কিন্তু তোমরা একটু পরে বুঝতে পারবা। আজ থেকে প্রায় 1 বছর আগে ইন্ডিয়ান ইউটিউবার ননস্টপ গেমিং এর লাইভের মধ্যে কিন্তু অ্যাস্টাটাইন তার টিম নিয়ে কিন্তু কাস্টম খেলতে গেছিল এবং সেখানে কিন্তু তার অপোনেন্টে ছিল মিনা সার্ভারের সবথেকে সেরা স্কোয়াড, মানে লিজেন্ড বিএনএল এর স্কোয়াড। আর ওই কাস্টমের মধ্যে কিন্তু সবাই খুবই ভালো খেলতেছিল, বিশেষ করে কিন্তু অ্যাস্টাটাইন একটু বেশি পরিমাণে ভালো খেলতেছিল আর তার গেম প্লে কিন্তু বিএনএল এর কাছে অনেক সন্দেহজনক মনে হয়। এরপর যখন রাউন্ড 6-6 হয় তখন কিন্তু বিএনএল গেম পজ করে ফেলে এবং ননস্টপ গেমিং কে বলে অ্যাস্টাটাইনের পিসি চেক দেওয়ার জন্য। ক্র্যাশ। No, because I'm checking your check your PC and the server. Okay, Astradin check. Okay, bro. Yeah, check. Okay, yeah. Okay. तो गाइस 6-6 से पहले मतलब 7वां राउंड खेलने से पहले एस्टेडिन को चलो पीसी चेक करने के लिए बोला है। लेट्स सी। এরপর মিনা সার্ভারের সবথেকে সেরা পিসি চেকার প্লাস বিএনএল নিজেও কিন্তু অ্যাস্টাটাইনের পিসি চেক করেছিল, বাট ওইখানে কিন্তু অ্যাস্টাটাইনের পিসির মধ্যে কোনো প্রকার হ্যাক বা ফাইল পাওয়া যায়নি। Bro, it's just one player, bro. Try to bring one player. Assistant, why you do like that, bro? Why you kill too much player, bro? Fuck you, bro. তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে কেন তাকে ওয়ার্ল্ডের সবথেকে সেরা প্লেয়ার বললাম। যাই হোক গাইস, তোমাদের কাছে অ্যাস্টাটাইনের গেম প্লে কেমন লাগে তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে তো গাইস, নাম্বার 1 আলিফ গেমিং। তোমরা তো কম বেশি সকলেই বাংলাদেশ টপনের টিমমেট আলিফ গেমিং কে চিনো। আনাবস নামের একজন ইউটিউবার আলিফ গেমিং এর নামে কিন্তু হ্যাকারের এলিগেশন দেয়। এরপর আলিফ গেমিং এর পিসি লাইভের মধ্যে চেক করা হয় এবং তাকে কিন্তু লাইভের মধ্যে গেম প্লে করতেও বলা হয়, কিন্তু ওই লাইভের মধ্যে কিন্তু এইটাই প্রমাণ হয় যে আলিফ গেমিং কোনো প্রকার হ্যাক বা ফাইল ইউজ করে না। তাহলে তোমরা যারা লাইভ স্ট্রিমে দেখতেছো তোমরা ক্লিয়ার হতে পারলা। আমি যেটা বলবো ভাই, আমি পিসি চেক দিয়া মূলত আমি তো পিসি সম্পর্কে অতটা ভালো বুঝি না, বাট আমি প্রফেশনাল একজন পিসি চেকার নিয়ে আসছিলাম যেটা নাকি ইন্ডিয়ান। এন্ড আমি যতদূর জানি
আলিফ গেমিং এর পিসিতে কোনো রকমের কিছু পাওয়া যায় নাই, একদম ফেয়ার প্লেয়ার। আর যদিও বাই চান্স ধরো আলিফ গেমিং কিছু ডিলিট করে দিছে মানলাম যে আগে ডিলিট করে দিছে পিসি থেকে কথা শুই না, তো যদি হ্যাঁ ডিলিট করেই থাকতো তাহলে যে গেম প্লেটা তোমরা দেখতে পেলা লাইভ স্ট্রিমে, ওই গেম প্লেটা দিতে পারতো না। আর তোমরা যদি লাইভ স্ট্রিমের গেম প্লেটা, আমি তো আলিফ গেমিং এর ভিডিও দেখি, বাংলাদেশ টপ ওয়ানের দেখি, প্লাস সানা বসেরও রিসেন্ট কয়েকটা ভিডিও আমি দেখছি, কারণ যেহেতু দেখা পড়ছে রিসার্চ করার সময়। তো আমি আলিফ গেমিং এর গেম প্লেটা যা দেখছিলাম গেম প্লে চ্যানেলে, সেটা লাইভ স্ট্রিমও দিছে। মানে আমি যতদূর এ পর্যন্ত যেগুলো প্যানেল ইউজারে পাইছিলাম, শালারে কি হয়েছে হয়তো বা একবার লাইভেই প্যানেল নিয়ে বের করছি, অফলাইনে হোক বা অনলাইনে, আর দ্বিতীয় না হলে ওরা প্যানেলটা ডিলিট করে আইছে, কিন্তু লাইভ স্ট্রিমে এসে ওই লেভেলের খেলাটা দিতে পারে নাই। যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা জানো, বা আমি লাইভ স্ট্রিম করছিলাম তোমরা দেখছিলাম, মানে ওরা লাইভে এসে ওই লেভেলের গেমটা দিতে পারে নাই। ভিডিওতে দেখাই ভাই একাই 4 জন পিসি প্লেয়ার রিপিট আলাম, হ্যান্ড করে আলাম, ত্যান করে আলাম, বাট মনে করো গেম প্লে করতে গেলে লাইভ স্ট্রিমে ওই লেভেলের খেলাটা হয় নাই, যেটা আলিফ গেমিং এর একদম ঠিক আছে। মানে গেম প্লেতে যেরকম লাইভ স্ট্রিমেও ভাই সেম একদম। তবে এই জায়গায় 100% এটা শিওর দিতে পারি, এ পর্যন্ত আলিফ গেমিং কোনো রকমের হ্যাক ইউজ করে নাই। তো আজকে এই পর্যন্তই। আর এই ভিডিওটা কিন্তু কোনো প্রকার রোস্ট বা এক্সপোজ ভিডিও না, যেটা সত্য তাই কিন্তু তুলে ধরা হয়েছে। যদি কোনো ইনফরমেশনে ভুল থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর তোমাদের কাছে কি মনে হয় এদের মধ্যে কে হ্যাক ইউজ করে গেম প্লে করে, তাও কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।